হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বা ক্লাস থ্রির আমাদের পরিবেশ বিষয়ের একদম শুরুর থেকে, ফ্রম দ্য বিগিনিং, শুরুর থেকে যারা সঙ্গে থাকতে চাইছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। একমাত্র এই চ্যানেলই তোমাদের পেজ টু পেজ পড়া করানো হয় এবং পড়া শেষে পরীক্ষার জন্য অন্তত 50 সেট তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হয়। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি আমাদের পরিবেশ বিষয়ে। তো একদম শুরুর থেকে দেখবো, শেষ অবধি দেখো ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেও। তো চলো আমরা শুরুর পেজগুলো দেখে নিই একদম প্রথম থেকে। সঙ্গে আমি নই, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে, তাদের কথা আমরা শুনবো। তো আমরা আগে সিলেবাস দেখে নিয়েছি কতদূর অবধি পড়বে, আমরা এবার পড়াটা শুরু করব। প্রথমে বইটা পেলেই বইয়ের নামটা লিখে নেবে। হ্যাঁ, চলো আমরা আজকে জানবো আমাদের শরীর সম্বন্ধে। শরীর, টোটাল বডি। ঐশী আছে, অর্পণ আছে। তো ওর ঐশী শুনতে পাচ্ছে আমার কথা? ঐশী স্যার? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমরা বাংলা পড়েছি, কিছুটা অঙ্কও করেছি, ইংরেজিও করেছি। আজকে আমরা আমাদের পরিবেশটা শুরু করছি, তাই না? হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট দিয়েছে তোমার? না স্যার, 30 তারিখে বেরোবে। 30 তারিখে বেরোবে। আচ্ছা, কেমন হয়েছে পরীক্ষা? তো হয়েছে, জানি না কি করবো। তুমি এমনিতে কি হও? এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? এখানে একটা খেলার মাঠের ছবি দেখতে পাচ্ছি। কেউ লুকোচুরি খেলছে। থার্ড হুম, থার্ড হই। এবার ফার্স্ট হতে পারবে না? জানি না। আচ্ছা, রেজাল্ট হোক তারপরে বলবে। তো এখানে দেখো খেলার মাঠের ছবি দেখতে পাচ্ছি। এখানে এই মেয়ে দুটো লুকোচুরি খেলছে। তুমি লুকোচুরি খেলো? হ্যাঁ। লুকোচুরি। তারপরে এখানে এই মেয়েটা এই যে খোলাঙ্কুচি দিয়ে দাগ কেটে এটা খেলছে, এটাকে কি বলে? এক্কা দোক্কা না ইচিং বিচিং? এক্কা দোক্কা। এক্কা দোক্কা বলে, ইচিং বিচিংও বলে। আচ্ছা, এই মেয়েটা কি করছে গো? কোন মেয়েটা? এই যে ওই মেয়েটা স্কিপিং করছে। স্কিপিং করছে। এখানে কি খেলা চলছে? এইখানে ব্যাডমিন্টন। আর এখানে ব্যাট বল, না সরি, বল খেলছে। ফুটবল। তো এই খেলাধুলা করলে কি হয়? শরীর ভালো থাকে। তুমি খেলাধুলা করো? হুম হুম, হুম। চলো আমরা শরীর নিয়ে জেনে নেব। শরীরটা কি, কিভাবে ভালো রাখবো, সমস্ত কিছু আজকে আলোচনা হবে। তো দেখো, ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকালে কি কি খেলা হলো। বিমল হেসে বলল আমরা ফুটবল খেলেছি। তিতলি বলল জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের অনেক কাজ। তাহলে ফুটবল খেললে কি ভালো হয়? পা। যদি বলে পায়ের একটি খেলার নাম করো, তখন কি বলবো? ফুটবল খেলা। ফুটবল। খুব ছুটতে হয়, তার জন্য বুকটাও ভালো থাকে, নিঃশ্বাসের কোনো অসুখ হয় না, শ্বাস প্রশ্বাসের অসুখ হয় না, হাঁপানি হয় না। ফুটবল খেললে অনেক উপকার, তাই না? হ্যাঁ। সারা শরীরে ঘাম বেরিয়ে যায়, সারা শরীর সুস্থ থাকে, হাঁপানি হয় না, নিঃশ্বাসের কোনো সমস্যাও হয় না। ঠিক আছে? স্যার, আমার নিঃশ্বাসের সমস্যা আছে। তাহলে একটু ফুটবল খেলা যদি করো, অল্প অল্প করে খেলতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে দমটা বসছে, ভালো হচ্ছে। মানুষের দেহ প্রধান বাহ্যিক অঙ্গ এবং তাদের কাজ। তো মানুষের দেহ কি কি নিয়ে গঠিত বলো তো? হাত, পা, হাত পা, চোখ, হাত পা, আর মুখ, মাথা, চোখ, মুখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এগুলো সবকে নিয়ে আমাদের শরীরটা গড়ে উঠেছে।
হামিদ বলল দিদি আমরা ক্রিকেট খেলেছি, রিনা বলল ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক বেশি কাজ। ক্রিকেট খেললে কি কাজ হয়? হাত হাত আর ও পায়ে। পা। পরীক্ষায় প্রশ্ন পড়বে ড্যাশ খেলায় হাত ও পায়ের কাজ হয়, তখন লিখতে হবে ক্রিকেট। হ্যাঁ ব্যাট বল করা, ব্যাট করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ। বিনা বলল আমরা কাল এক্কা দোক্কা খেলেছি, এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরো বেশি হয়, পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই কাজ। তাহলে এক্কা দোক্কা খেলায় কিসের কাজ হবে? পায়ের পাতা গোড়ালি হাঁটু সব। হ্যাঁ। আমিনা বলল তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয়। সাবিনা বলল আমি রোজ স্কিপিং খেলি, স্কিপিং করি, তাতেও পুরো শরীর এর কাজ হয়। নিশ্চয় স্কিপিং এ আঙুল কবজি কনুই কাঁধ কাঁধ। সবেরই কাজ হয়, তাছাড়া পায়ের কাজ তো আছেই। আচ্ছা এবার দলে দলে করি কাজ। নিচে হাত ও পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে ছবিতে লিখতে হবে। তো প্রথমের ছবিটা কি কাজ করবে? প্রথমে হাত দিয়ে আমরা খাই, এটা খাওয়ার কাজ করতে দেবে, খাওয়া, আমরা হাত দিয়ে খেলি হাত দিয়ে খেলি ভারী জিনিস তুলি, ভারী জিনিসকে আমরা তুলতে পারি, ভারী জিনিস তুলতে পারি। তুলি। আর কি করি? আর এই হাত দিয়ে আমরা এই এই কাজগুলো করি, অনেক কিছু করি, বালতি তুলতে পারি, ভারী জিনিস তুলতে পারি, কোনো কিছু ধরতে পারি, পেয়ারা ধরতে পারি, আম ধরতে পারি, মা বললো কাপড়টা ধরতে পারি। আর এই হাত দিয়ে আমরা কি করি? হাতের মাথা দিয়ে লেখা লেখি, এখানে একটা পেন দিলেই লিখতে পারবো, তাই না? এটার সাহায্যে আমরা লেখা করি, লেখি, আঙুল দিয়ে আমরা লিখি, তাই না? আর এইভাবে হাতটা ব্যাকা করে আমরা কি করি? এইরকম ভাবে স্কিপিং করি। জামা কাপড় আমরা চিপে ধরি, জামা কাপড় চিপে ধরি। ভেজা থাকলে আমরা জামা কাপড় থেকে জল নিংড়োই, জলকে আমরা নিংড়ে দিই না? এইভাবে আমরা এই দেখো গামছা চিপো না তুমি এমনি করে, হ্যাঁ জামা কাপড় নিংড়োই। এইভাবে কি করি আমরা? এইভাবে আঙুলটাকে, সাইকেল চালাই তখন এখানে একটা সাইকেলের হ্যান্ডেল ধরে নিই, সাইকেলের হ্যান্ডেল, হ্যাঁ তাহলে সাইকেলের হ্যান্ডেল ধরি, সাইকেল চালাই। আর কি করি? স্যার আমিও সাইকেল চালাই। সাইকেল চালাই। আর কি করি? দরজা জানলা খুলি তখন এরকম ভাবে হ্যান্ডেলটা, দরজা জানলার হ্যান্ডেলটা খুলি না, দরজা জানালা খুলি তখন এরকম ভাবে হ্যান্ডেলটা ধরতে হয় না? মা এরকম ভাবে খুন্তি ধরে, খুন্তি। আচ্ছা বাবা এরকম ভাবে ছড়ি ধরে, বকাবকি করে তখন ছড়ি ধরে, এই মারবো। কনুই দিয়ে আমরা কি করি? কনুই দিয়ে গুঁতো মারি, হাত ভাঁজ করি, কনুই আমাদের হাতটাকে ভাঁজ করতে সাহায্য করে, কনুই সাহায্যে হাত ভাঁজ করি। আর কি করি? আর কোনো জিনিসকে ওপরে তুলি, একটা সিলিন্ডার আছে এরকম ভাবে ওপরে তুলি ভাঁজ করে, ভারী জিনিস উপরে তুলি, ভারী জিনিস উপরে ওঠাই, তাই না? একটা কাপড় আছে এরকম ভাবে আমরা কাপড়টাকে তুলি না? এইটা কি করছে? পা দিয়ে পা দিয়ে এগোনো পিছনো,
এগানো আর পিছানো, মনে হচ্ছে যে পিছিয়ে গেল, এক পা পিছোচ্ছে, মনে হচ্ছে না? হ্যাঁ। মনে হচ্ছে এগোচ্ছে। এগানো বা পিছানো, পিছানো যায় এরকম ভাবে। দৌড়ানোর সময় দৌড়ানো মনে হচ্ছে, দৌড়ানো মনে হয় না? হুম। এটা কি, গোড়ালির সাহায্যে আমরা কি করি? জাম্প করি, দাঁড়াতে পারি। লাফাই। দাঁড়াতে মনে হচ্ছে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে, লাফিয়ে, দাঁড়াতে লাফাতে। পারি। ক্রিকেট খেলায় বল করতে সাহায্য করে। আর এইভাবে সামনে পাটার গোড়ালি ফেলে ছুটতে। একদম ঠিক, ছুটতে সাহায্য করছে, ছুটতে। আর পিছনের পাটাকে সামনে নিয়ে আসতে সাহায্য করছে, পিছনের পাটাকে সামনে নিয়ে আসতে সাহায্য করছে। সামনে আনতে সাহায্য করছে। ঠিক আছে? হুম। তাহলে আমরা পায়ের বিভিন্ন ভঙ্গিগুলো দেখলাম, পায়ে হাতের বিভিন্ন ভঙ্গিগুলো দেখলাম, সেগুলোর কাজ মোটামুটি জানলাম। এরকম করলে আমরা কি করি? প্রণাম, তাই না? হ্যাঁ। এরকম করে, হ্যাঁ। এখন এরকম করে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? লাভ সাইন দেখাচ্ছে না? কেমন করে করে? এই এই হ্যাঁ এই স্যার। এই কেমন করে? এরকম করে করে। তাহলে আমরা বিভিন্ন রকম হাত ও পায়ের ভঙ্গি দেখে নিলাম। এবার ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। আমরা যদি ঠিকঠাক ভাবে না খেলি, ভুলভাল খেলি, তাহলে খেলায় জিততে পারবো? না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি দেখি কে আছে আর তাদের সঙ্গে কথা বলি। হ্যাঁ, ওম শান্তি। ওম শান্তি। অর্পণ, শুনতে পাচ্ছ আমার কথা? অর্পণ, হ্যাঁ স্যার। একটু পড়ো, একটু রিডিং পড়ো তো দেখি। ঠিক ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, ঠিকঠাক শুনলে? হ্যাঁ স্যার। হাতটা এরকম করে আমরা কি করি বলো তো? এইরকম করে। কোনো কিছু ধরি। কোনো কিছু ধরি, সাইকেলের হ্যান্ডেল ধরি, সাইকেল চালাই। মায়েরা খুন্তি ধরে এরকম করে। রিনা বলল, দিদি গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি। কাবাডি খেলতে জানো? কাবাডি 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 হ্যাঁ স্যার। খেলতে জানো? হ্যাঁ কাবাডিতে স্যার। কটা ঘর থাকে? দুটো। আর মধ্যের ঘরটা থাকে কি? এটা এখানে, এখানে কতজন, এখানে কজন খেলোয়াড় থাকে, এখানে কতজন খেলোয়াড় থাকে? একই জানি সংখ্যা। না স্যার। এখানে যতজন থাকবে এখানেও ততজন থাকবে। এবার এখান থেকে একজন যাবে কাবাডি কাবাডি কাবাডি, ছুঁয়ে চলে এলে 1 পয়েন্ট এদের। আর যদি ছুতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে এদের 1 পয়েন্ট, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি ঠিকঠাক ভাবে খেলা না খেলি আর ঠিকভাবে যদি না পড়ি, ঠিক মতো যদি কথা না বলি আর ঠিক মতো যদি না শুনি, তাহলে আমাদের কিন্তু খুব বড় বিপদ হতে পারে। তোমাকে বললো জিরা আর তুমি নিয়ে আনলে চিড়ে, চিরা। তোমাকে বললো এই জিরে নিয়ে আয়, তুমি চিড়ে নিয়ে চলে এলে দোকান থেকে, হবে? না স্যার। হবে না। আমিনা বলল ওর ওর দম খুব। দম মানে কি গো? নিঃশ্বাস। হ্যাঁ, শ্বাসটা অনেকক্ষণ তেজি। ও যে দলে থাকে তারাই জেতে, ও যে দলে থাকবে সেই দলই জেতে। কে? রিনা। রিনার খুব দম বেশি। সীমা বলল ও মিনমিন করে কাবাডি কাবাডি বলে, শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না। কাবাডি 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 এরকম করে, মানে দম নিচ্ছে মনে হয়, মানে সন্দেহ আছে। তাহলে মিনমিন করলে কি হয়? সন্দেহ বাড়ে। মিনমিন করলে কি হয়? সন্দেহ বাড়ে। ও দম নিচ্ছে না, তবুও লোকে সন্দেহ করছে যে ও মনে হয় দম নিয়ে নিচ্ছে। সীমা বলছে ও মনে হয় দম নিয়ে নেয়। বিশু হেসে বলল এই নিয়ে খুব ঝগড়া হয়,
সীমা বলে তুই দম নিয়েছিস, রিনা মানে না, রিনা বলে না আমি দম নিইনি। তুই দম নিয়েছিস, রিনা বলে না আমি দম নিইনি। রিনা বলল অন্যরা তো বলে না, ও কম শোনে, ও কানে কম শোনে, সেই জন্য আমার কাবাডি শুনতে পায় না। তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলো কি কারণে কানে শোনা, কি কারণে কানে শোনার অসুবিধা হয়, কেন আমরা কানে কম শুনি বলো তো? কানে কম শুনি কেন? কানের মধ্যে একটা পর্দা আছে। কি আছে? পর্দা। এই পর্দার ওপরে যদি নোংরা জমে থাকে, কানের ভিতরে যদি কানখোল হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা শুনতে পাবো না, ভালো শুনতে পাবো। না স্যার। তাহলে আমরা কানের মধ্যে যদি নোংরা থাকে, তাহলে কানের মধ্যে খবরটা যাবে না, শব্দটা যাবে না, সেই কারণে কানের কম শুনবো। দিলীপ বলল কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। কান বুজে গেলে কি কারণে বুজে যায় না? কানে এক রকমের ময়লা জমে, যাকে বলা হয় কান খোল। কানে ময়লা জন্মার কথা বলছো তো? নিশা বললো হ্যাঁ হ্যাঁ, স্যার। কানে খোল জন্মে, কানে খোল জমে, কান বুজে যায়। ঠিক বলেছো। কান পরিষ্কার করতে হয়, তবে যে কোনো জিনিস দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়, সাবধানে করতে হয়। কানের ভিতর একটা পাতলা পর্দা আছে, কোথায় দেখা যায় না তো, একটু ভেতরে, যদি আমরা আলো দিয়ে দেখি সাদা দুধের মতো একটা পর্দা দেখতে পাই। তুমি দেখেছো কারো কানে পর্দা? হ্যাঁ স্যার। কানের পর্দাটা সাদা মতো থাকে, তার উপরে অনেক দূরে কানটা থাকে। আর এই কানের পর্দাটা যদি ফেটে যায়, তাহলে আর মানুষ বাঁচবে না। দিলীপ বলল তাতে যদি আঘাত লাগে মুশকিল। দিলীপ বলল আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়। তোমার কান কে পরিষ্কার করে দেয়? আমার বাবা। বাবা বা মায়ের কাছে কান পরিষ্কার করে নিতে হয়, ভালো করেন। কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো, নিজে নিজে করা উচিত না। নিজে নিজে যা পাচ্ছি ঢুকিয়ে দিলাম, পেন রিফিল, তারপরে ওগুলো কিন্তু করবে না। হ্যাঁ, বলো তো আমরা কি দিয়ে শ্বাস নেই? নাক দিয়ে। নাক কিভাবে পরিষ্কার করবে? আঙ্গুল দিয়ে। আঙুল দিয়ে, আঙুল দিয়ে বা জল দিয়ে, জলটাকে ধরে টেনে করে ঝেড়ে দিতে হবে। হ্যাঁ, শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? বুক। বুক নিলে, শ্বাস নিলে বুক ফুলে ওঠে, তাই না? হ্যাঁ স্যার। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? দুবার দিয়েছে কেন? শ্বাস নিলে কোন অংশ ফুলে ওঠে? বুক। বুক। কথা বলার সময় শরীরে কোন অঙ্গ কাজে লাগে? মুখ। মুখ লাগে। জিহ্বা যদি না থাকে, আমি যদি জিহ্বাটা ধরি তো হবে? জিভ। ঠোঁট, ঠোঁট না থাকলে আমরা কথা বলতে পারবো না। জিভ না থাকলে, জিভ যদি তোমার নড়াচড়া না করে, কথা বলতে পারবে? না স্যার। ঠোঁট, ঠোঁট যদি না থাকে, ত বলো তো, ত। তো। ঠোঁট, ঠোঁটটা বন্ধ, খোলা থাকবে, ত বলো। তো। ত বলছি, ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জিভ, ঠোঁট আর মুখ দিয়ে আমরা কথা বলি। কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা কান ছাড়া আমাদের এই যে মুখমণ্ডলটা আছে, এখানে চোখ থাকে, এখানে নাক থাকে, এখানে মুখ থাকে, আর এখানে কান থাকে। তো কান ছাড়া আর কোথায় আমাদের নোংরা জন্মে? নাক। নাকে নোংরা একদম, এক একজনের একদম নলক নলে ঝুলে যায়, নলক ঝুলে যায়। আবার এক একজনা করে খায়। উয়াক। তুমি ওরকম নয় তো? না স্যার। কানে, চোখেও নোংরা জন্মায়, এখানে দেখবে সাদা 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 হয়ে যায় চোখের দু কোণে, হয় না? সকালবেলায় দেখবে হয়, হয় কি? হ্যাঁ হয়। তাহলে ওইটাকেও জল দিয়ে পরিষ্কার করতে হবে।
মাথায় নোংরা হয় তখন আমরা কি করি? শ্যাম্পু দিয়ে দিই। কি দিই? শ্যাম্পু। গলায় ধুলো পড়ে, বালি পড়ে, নিয়ে গলাটাও কালো কালো হয়ে যায়। বিশেষ করে গরমের দিনে দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ স্যার। হুম। সব জায়গাতেই ধুলো পড়ছে, তাই প্রত্যেকটা মুখটাকে বাইরে থেকে এসে ভালো করে ধোয়া উচিত। তাহলে আমরা এখানে কি লিখবো? কান ছাড়া মুখের আর কোথায় কোথায়? চোখে হয় নোংরা, নাকে হয়। নাকে হয়, দাঁতে হয় না, হ্যাঁ স্যার, দাঁতে হয়। আর জিভে হয়। গ- জিভ ছোলো এমনি করে করে। হ্যাঁ স্যার। তাহলে এগুলো বলছো না কেন? নাকে, মুখে, জিভে, গলায়, ঘাড়ে, সব জায়গায় হয়। সব জায়গাটা পরিষ্কার করার জন্য আমরা সাবান মাখি। গা, হাত, পায়ের যত্ন। গা মানে কি? সারা শরীর। সারা শরীরে আমরা কিভাবে যত্ন নিই? শীতকালে আমরা তেল মাখি, সাবান মাখি। কি মাখি? সাবান। তেল, সাবান। রবিন বলল, পড়ো একটু। রবিন বলল, রবিন বলল, দিদি খেলাতে খেলতে 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 আঙুলের নখের আঙ্গুলের নখের নিচেও খুব নোংরা জমে। নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ। প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বলল, ঠিক বলেছো, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। নখের মাথাগুলো একটা দেখবে নেল কাটারে একটা এরকম দাগ দাগ থাকে, নেল কাটারের ধার থাকে আর একদিকে এরকম দাগ 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 থাকে, দেখেছো? হ্যাঁ স্যার। ওটা দিয়ে নখটা ঘষে নিলে নখটা আর খড়খড়ে ভাবটা থাকে না। আচ্ছা, নখের মধ্যে কালো জিনিসগুলো কি? নোংরা। কি নোংরা জানো? তুমি শুনলে আর ভাত খেতে পারবে না। নোংরাগুলো হচ্ছে, কুকুররা কোথায় পটি করে? কুকুর রোডে। রোডে। ওদের ওদের পটিটাকে ফেলে দেয়? ফেলে দেয় কেউ? না স্যার। আজকে স্কুল যাওয়ার সময় দেখলে এক জায়গায় কুকুর পটি করেছে, তুমি গন্ধ করছে, কালকে কি ওই জায়গা থেকে কেউ তুলে ফেলে দেবে? না স্যার। রোদে শুকাবে, শুকাবে না? হ্যাঁ স্যার। এবার শুকাবে, এবার কুকুর, ছাগল, গরু ওগুলোকে খিঁচবে, মানুষে খিঁচে দিতে পারে প্যাচাক করে। এবার ওইটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ধুলোর সঙ্গে মিশে যায়। কিসের সঙ্গে মিশে? ধুলোর সঙ্গে। কালো কুকুরের গুটা ধুলোর সঙ্গে মিশে গিয়ে কালো রং হয়ে যায়, নিয়ে নখে ঢুকলেই কালো 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 দেখা যায়। একটা মজা দেখেছো? নখে কালো ছিল, ভাত খাওয়ার পর আর কালোটা থাকে না। হ্যাঁ স্যার। কোথায় যায় কালোটা? কালো কুকুরের গুটা পেটের ভিতরে। তুমি গু খাও? না স্যার। হ্যাঁ, নখ যদি না কাটো তাহলে জানবো গু খাও। ঠিক আছে? এই আমরা যখন যাচ্ছি, ওই গুটা কিন্তু আর গু থাকে না, ওইটা একবারে ইয়ে হয়ে গিয়ে পটিটা একেবারে গুঁড়ো হয়ে গিয়ে ধুলোর সঙ্গে মিশে গেছে। এবার একটা গাড়ি হুস করে চলে গেল, একটু ধুলো উড়ে গেল, গালে পড়লো, হা করে থাকলে মুখেও পড়লো, দাঁতে পড়লো, প্যান্টে পড়লো, জামা পড়লো। এরকম জামায়, গায়ে, মাথায় হাত দেওয়ার পর মুখে হাত দিতে নেই। কেন বলো তো? ওই যে হাতে পটি লেগে গেল কুকুরের, ওইটা চলে যাবে, পেটে জীবাণু হবে। নি পেটের ভিতর যখনই কুকুর ক্যাও ক্যাও করবে তখনই পেটে লাগবে। বুঝেছ? হ্যাঁ। আর কখনো নখ বড় রাখবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সপ্তর্ষি, 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 হ্যাঁ স্যার। নখের মধ্যে ওই কালো কালো গুলো বুঝতে পারলে কি জিনিস? হ্যাঁ। কালো কুকুর বেড়ালের পটি। নখ যেন বড় না হয়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, নেল কাটার মানে কি গো? নখ কাটার যন্ত্র। নখ কাটার যন্ত্র তোমার আছে? হ্যাঁ স্যার, দুটো আছে। নখ কিসে কাটো? ব্লেডে না নেল কাটার দিয়ে? নেল কাটার দিয়ে। বাহ, তুমি নিজে একা না মা কেটে দেয়? আমি নিজে কাটি। সাবধানে কাটবে। আর কাটার পরে ওই ঘষা খড়খড়াটা দিয়ে ঘষো।
হ্যাঁ, আমি ওটা দিয়ে ঘষি। ঘষলে কেমন হয়? স্মুথ হয়ে যায়, চিকন হয়ে যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, চামড়াগুলো কিছু লাগে। চামড়ার দিক ঘষবে না, নখের দিকটা ঘষবে। আর সবসময় একদম মাপে মাপে নখ কেটে রাখবে সব সময়, যেন ধুলো ঢোকার জায়গা না পায়। হুম। এই গায়ে হাতে মুখে চুলে হাত দিয়ে মুখে দিতে নেই কেন? মুখে জীবাণু চলে যাবে বলে। জীবাণু না, কুকুরের পটি। আরো অনেক কিছু থাকে, বেড়ালের পটি, কুকুরের পটি, শেয়ালের পটি, ছাগলের পটি, গরুর পটি। ওই পটিগুলো কেউ ফেলে না তো, তাই ওগুলো জীবাণু চলে যাবে। ঠিক বলেছো। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ে আর কোথায় নোংরা পড়ে? কান আর নাক ছাড়াও গায়ের চামড়ায় যেখানেই ভাঁজ সেখানেই নোংরা। দেখেছো তুমি? ভাঁজে ভাঁজে নোংরা গ্রীষ্মকালে বেশি দেখা যায়। হ্যাঁ, ভাঁজে ভাঁজে যখন নোংরা আমরা বেশি, বিশেষ করে বগলে, হাঁটুতে, পায়ের পায়ের গোড়ালিতে। যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে, যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে। পিঠে, ঘাড়ে, কানের পিছনে। দিলীপ বলল কনুয়েতে জমে। পায়ের পাতায় নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। তোমার চামড়া কোনোদিন ফেটেছে? না। কি করতে হয় জানো? প্রতিদিন সন্ধ্যাবেলায় খেলাধুলো করার পর পাটাকে গরম জলে, একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলে সব নোংরা জীবাণু সব চলে যায়। ঠোঁটে কি হ্যাঁ, নোংরা পড়ে না? ঠোঁটে। হ্যাঁ, ওই জন্য খাওয়ার আগে কি করতে হয়? কুলুকুচু করতে হয়, হাত ধুতে হয়, মুখ ধুতে হয়। মুখের এই পোর্শনটা তো অবশ্যই ধুতে হবে। হেনা বলল গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল সাবান মাখার পর ধুতে হয়, তারপর ভিজে চামড়া হাত দিয়ে ঘষতে হয়। তুমি এইভাবে নোংরা ওঠাও? প্রথমে পুরো শরীরে সাবানটাকে মেখে নিলাম, পুরো শরীরে। হ্যাঁ, সাবান মাখার পর জল দিয়ে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে এবার হাত দিয়ে করে কচলালাম। তাহলে কচলালে দেখবে গুঁড়ো 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 নোংরা উঠছে। ওঠে না এরকম? হ্যাঁ। কি ওঠে না? ওঠে না বলো, আমি সত্যি কথা বলছি না বানিয়ে বানিয়ে বলছি? না স্যার, ওঠে। ওঠে। তাহলে এই নোংরাগুলো উঠাতে হবে। কদিন সাবান মাখো সপ্তাহে? স্যার, রবিবারে মাখি। যা, সপ্তাহে 2 থেকে 3 দিন মাখবে। হিসেব করে নেবে, সোম, বুধ, শুক্র, আর না হলে রবি আর বুধ, এই 2 দিন মাখবে। একদিন মাখলে হবে না, বুঝেছো? শীতকালে তো নাই, শীতকালে বেশি ধুলো, শীতকালে সব জল বৃষ্টি হয় না, ওই জন্য সব শুকনো গুঁড়ো হয়ে যায় আর ধুলো বেশি হয়। শীতকালে অন্তত 3 দিন সাবান মাখতে হয়। ঠান্ডা লাগছে বলে গরম জলে স্নান করো? হ্যাঁ। গরম জলে স্নান করলে তো আর সাবান মাখার কোনো ইয়ে নেই, অসুবিধা নেই, গরম জল তো। তাহলে অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা, হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। এবার চলো, নখ, মাথা, গা, হাত পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা দেখেছো? নখ কাটতে গিয়ে কি সমস্যা হয়? নখ কেটে যায়, মাংসগুলো কেটে যায়, রক্ত বের হয়, তাই না? হ্যাঁ, কি করো তখন? তখন। বোরোলিন লাগাও। হ্যাঁ। বোরোলিন বা কোনো মলম থাকলে লাগাও, তাই না? আচ্ছা, মাথা, হুম, মাথা পরিষ্কার করতে গিয়ে চোখে চোখে ঝাল লাগে না? চোখে শ্যাম্পু চলে যায়। তাহলে কি করো তখন? চোখ জলে। চোখ চোখ চোখটা জলে দিয়ে ধুই। হ্যাঁ, জল দিয়ে ধুই। আবার অনেকে গামছাটাকে এমনি করে চোখে ধরে রাখে। গামছা দিয়ে ধরো না? হ্যাঁ। তাহলে আমি সব জানি তোমরা কি করো। আচ্ছা, হাত পা পরিষ্কার করতে গিয়ে কি দেখো? হাত পা পরিষ্কার করতে গিয়ে কোনো সমস্যা হয়? সব জায়গায় হাত পৌঁছায় স্যার, না।
সব জায়গায় হাত পৌঁছায়? পিঠের মাঝখানে হাত পৌঁছায়? হ্যাঁ স্যার, আমার পৌঁছে যায়। পিঠে হাত পৌঁছায় না, তখন মাকে বলি, মা পিঠটা ডগরে দাও, বলো না? হ্যাঁ। মা পিঠটা নিজে থেকেই পরিষ্কার করে দেয়, তাই না? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, ইয়েস। তাহলে আমরা কি করছি? দাঁত পরিষ্কার করছি, গা হাত পা পরিষ্কার করছি, নখ পরিষ্কার করছি। সকালবেলায় উঠে মোরা দাঁতটি মাজি। ভাই, তুমি সকালবেলায় উঠে কি কাজ করো? দাঁত মারি। দাঁত মাজি। পরের দিন দিদিমণি ক্লাসে আসতে রিহান বলল, দিদি জিভেও তো নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ তোমার জিভে নোংরা জমে। শ্রীকান্ত, হ্যাঁ। হ্যাঁ। তুমি যদি জিভটা ভালো করে পরিষ্কার করো, তোমার কথা আরো পরিষ্কার হবে। হ্যাঁ, তুমি রোজ জিভটা পরিষ্কার করবে। তুমি রোজ পরিষ্কার করো জিভটা? মাঝে মাঝে করি না। মাঝে মাঝে করো না বলে একটু তোতলা কথা। তুমি রোজ পরিষ্কার করবে, হ্যাঁ করে জিভটাকে জিভ ছোলা দিয়ে পরিষ্কার করবে। হ্যাঁ, সে তো জমেই, মুখ ধোয়াও তো, তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর স্যার। কুলুকুচু করে জিভ পরিষ্কার স্যার। করে। বলো। স্যার, আমার জিভ চুলাতে হারাই যায় মাঝে মাঝে। কিনতে হবে তো, ব্রাশের সঙ্গে জিভ ছোলাটা বেঁধে রাখবে। এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তুমি দিনে কবার দাঁত মাজো? একবার। দিনে দুবার দাঁত মাজতে হয়। কবার? আমি সকালে 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 আমি সকালে মাজি, আর রাতে ঘুমানোর সময়। ঠিকই আছে, এই দুবারই দাঁত মাজতে হয়। তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার স্যার। আবার নিয়ম কি? হ্যাঁ, দাঁতটা কিভাবে মাজতে হয় জানো? এরকম সামনের দাঁতগুলোকে এই ব্রাশটাকে ওপর নিচে করতে হয়। সামনের দাঁতগুলোতে ব্রাশটাকে ওপর নিচে করতে হয়। এমনি 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 করে দাঁত মাজতে হয়, বা এমনি এমনি করে। এইভাবে দাঁত মাজতে হয় না, বুঝলে? মানে দাঁতের ভাঁজগুলো যেভাবে থাকে সেইভাবে দাঁত মাজতে হয়। স্যার, হুম। আমাদের স্কুলে একদিন ডাক্তার এসেছিল। তারপর আমি ডাক্তার দেখালাম, তখন ডাক্তার বলল সবকিছু তো ঠিকই আছে, লেকিন সকালে সকালে দাঁত মাজো, লেকিন রাতে ও দাঁত মাজবে। হুম, ডাক্তার। ঠিক বলেছো। ওপর থেকে নিচে ব্রাশ টানবে, মানে এই রকম ভাবে ওপর নিচে করে ব্রাশ টানবে, বুঝলে? এমনি করে নয়, এইভাবে। আর ওপরে দাঁতগুলোকে এইভাবেও করতে পারো। তাহলে ওপর থেকে নিচে ব্রাশ টানবে, তাহলে দাঁতের ফাঁকের যে নোংরাগুলো সেগুলো বেরিয়ে যাবে। দিলীপ বলল, দিদি চোখ আর নাকেও তো নোংরা জমে, নাক চোখ পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেও নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? জলে ভিজিয়ে নাকটাকে ভালো করে মুছে নিতে হয়। এই তো বেশ জানো, সবাই রোজ সকালে দাঁত, জিভ, চোখ, নাক, মুখ পরিষ্কার করো। সবাই চোখে দিয়ে এরকম ভাবে চোখটা পরিষ্কার করো না? কেমন ভাবে? এই যে চোখে জল দিলাম, নিয়ে চোখের এগুলো পরিষ্কার করি, করো না? না, আমি করি না। ওরকম ভাবে করতে হবে, চোখে জল দিয়ে চোখের কোনাগুলোকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখবে। যখন আমি তখন আমাকে ঘুম পায় না, আর যদি করি না তাহলে ঘুম পায়। তাহলে করতে হবে, করলেই ঘুম ছুটে যাবে। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলে 5 জন হয় আমরা। নাক, কান, চোখ, জিভ, চামড়া, এদেরকে বলা হয় পঞ্চজন বা পঞ্চ ইন্দ্রিয়। কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয় কারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ, কান, নাক, জিভ, চামড়া। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেললো। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোয়ালি, বোঝা যায়।
বলো দেখি কোন কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায়, বলো দেখি। আমি না বললো চামড়ায়, তাহলে চামড়ায় আমরা কি করি, কোনো কিছুর স্পর্শ আমরা কিন্তু বুঝতে পারি, কোনো কিছুর স্পর্শ আমরা বুঝতে পারি। চামড়ায় আমরা কোনো কিছুর স্পর্শ বুঝতে পারি। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি ফোটে। আমাদের যেখানে যেখানে চামড়া পাতলা সেখানে আমাদের কিন্তু বেশি বুঝতে পারি। চামড়ার সাহায্যে আমরা কি বুঝি, স্পর্শ। চামড়ার সাহায্যে আমরা কি বুঝি, স্পর্শ। চোখের সামনে আমরা কি করি, দৃশ্য দেখি। চোখের সামনে আমরা কি দেখি, দৃশ্য দেখি। নাকের সামনে কি, নাকের সাহায্যে আমরা ঘ্রাণ নেই। নাকের সাহায্যে কি নেই, লান। ঘ্রাণ বা গন্ধ, ঘ্রাণ বা গন্ধ। কানের সাহায্যে আমরা কি করি, শব্দ কিসের শুনি। সাহায্যে? শব্দ শুনি, কানের সাহায্যে। কানের সাহায্যে শব্দ শুনি। আর ত্বক, বললাম ত্বকের সাহায্যে স্পর্শ করি, চোখের সাহায্যে দেখি, নাকের সাহায্যে ঘ্রাণ নেই, কানের সাহায্যে শব্দ শুনি, চক্ষু কর্ণ নাসিকা। আর জিভ দিয়ে আমরা কি করি, চিমনি আমরা স্বাদ 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 পাই, নিই। স্বাদ, স্বাদ গ্রহণ করি। কি করি, স্বাদ গ্রহণ করি, টেস্ট। স্বাদ। ঠিক আছে শ্রীকান্ত, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, শোনা যাচ্ছে আমার কথা? দীপ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি রিডিং পড়তে পারো? হ্যাঁ স্যার। করো তো। সে তো সব সব সবাই জানে। বাহ, সে তো সবাই জানে। কি সবাই জানে? চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে আমরা গন্ধ নিই, কান দিয়ে আমরা শুনি, জিভ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, চামড়ায় আমরা স্পর্শ অনুভব করি, এ তো সবাই জানে। নানা হেসে বলল, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে? কাঠি দিয়ে যদি গায়ে এরকমভাবে খোঁচা দিতে লাগবে, কিন্তু হ্যাঁ স্যার। গজাটা ভিজে জিভে ছোঁয়ালে মিষ্টি লাগবে। গায়ে ঠেকালে কোনো স্বাদ লাগবে না, জিভে ছোঁয়ালে মিষ্টি লাগবে। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখলে ডাকলেও শুনতে পাবে না। নাকটা ভালো করে চেপে ধরো, গন্ধ পাবে না। আমি না পরদিন স্কুলে এসে এসব বলল, কাঠি গজা দিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। আমি যদি গজাটাকে এইখানে ঠেকাই তাহলে টেস্ট পাবো? না। আমরা যদি জিভে ঠেকাই টেস্ট পাবো। টেস্ট পাবো। হ্যাঁ। লজেন্সটাকে যদি আমি গালে ঠেকাই টেস্ট পাবো? না স্যার। ভেতরে ঠেকালে টেস্ট পাবো। আমি চোখ বন্ধ করে যদি লাল রঙের ফুল দেখাই দেখতে পাবো? না। চোখ খুললে দেখতে পাবো। আমি যদি কানটা ধরে জোরে জোরে কেউ ডাকে শুনতে পাবো? না স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয় আমাদের? 5টি। এই পাঁচটিকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। কি বলা হয়? জ্ঞানেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় বলে, জ্ঞানেন্দ্রিয় বলে। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে পঞ্চেন্দ্রিয়র নাম লেখো, তাহলে কি লিখবো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব, ত্বক। বা চোখ, কান, নাক, জিভ, চামড়া। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। আমি তোমার গলা শুনেই বুঝতে পারছি তুমি কে। সবার গলা তো আলাদা আলাদা হয়, তাই না? হ্যাঁ স্যার। তোমার গলা শুনেই আমি বুঝতে পারছি এটা দীপ। হ্যাঁ স্যার। তোমার নাম দীপ? হ্যাঁ স্যার। রেজাল্ট দিয়েছে? হ্যাঁ স্যার। কত পেয়েছো? 120 119। 120-র মধ্যে 119? হ্যাঁ স্যার। বাহ, ঠিক আছে, আজকে আর কোশ্চেন করছি না, পরের দিন অনেক কোশ্চেন করবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। ওকে, ঐত্রী বলো। ঐত্রী, 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 শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। পঞ্চেন্দ্রিয়ের নাম বলো।
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা কি করি? শুনি, আর জিহ্বা দিয়ে? স্বাদ বুঝি। তাহলে আমরা আমাদের বিভিন্ন অঙ্গগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সবকিছু করতে পারি। তাহলে আমরা এখানে এই 5টা ইন্দ্রিয়র নাম লিখবো: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বা জিভ, চামড়া, কান, চোখ, এগুলো লিখে তাদের কাজগুলো এখানে লিখবো। পারবে তো? হ্যাঁ এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকে ক্লাস শেষ করছি। টাটা, বাই বাই। স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট, বাই বাই। সবাইকে টাটা, বাই বাই।